5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি এই অলরাউন্ডারের। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে সাকিবের অবৈধ বোলিং নিষেধাজ্ঞা। তাই সহসাই তার দেশের হয়ে খেলতে পারার সুযোগটা কম দেখছেন বিভিন্ন ধরনের ক্রীড়া বিশ্লেষকরা। তবে দেশের নাগরিক হিসেবে একদিন দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি। সাকিবের অনুপস্থিতিকে দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের আকর্ষণ কমিয়ে দিয়েছে এমন প্রশ্নে দেশের সবচেয়ে ক্রীড়া সাংবাদিক বিভিন্ন ধরনের সাবেক ক্রিকেটাররা বলেন, প্রতিভাবান এবং আইকনিক খেলোয়াড় সাকিবের অনুপস্থিতি টুর্নামেন্টে প্রভাব ফেলেছে। সে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশের সবচেয়ে ঘরোয়া আসর বিপিএল চট্টগ্রামে দলের হয়ে খেলার কথা থাকলেও বিসিবি নিরাপত্তা ও মামলা থাকার কারণে মিস করেছেন এই টুর্নামেন্টটি। ঢাকা প্রিমিয়ার লিগে দল বদল করে ফের এসেছেন আলোচনায়। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে যোগ দিচ্ছেন লিজেন্ডস অফ রূপগঞ্জে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে তার থাকাটা রোমাঞ্চের বিষয়। সাকিবের উপস্থিতি ডিপিএল এর শোভা বাড়াবে নিশ্চিত, কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর আইনি জটিলতার মধ্যে তিনি আদৌ খেলতে পারবেন কি সময় বলে দেবে। দেশের হয়ে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন 2023 বিশ্বকাপে এবং 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এখন সময় বলে দিবে আর দেশের হয়ে খেলার সুযোগটা পাবে কিনা। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।